বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পরিমাণ মতো প্রায় 3 কাপের মতন বেসন নিয়েছি। বেসনগুলো আমি কিন্তু মূলত চালিয়ে নিয়েছি। এটা আমার নিজেরই হাতে চুরানো বেসন, তারপরও চালিয়ে নিয়েছি। এখানে আমি চিলি মরিচের গুঁড়ি, তারপরে লবণ, হলুদ আর একটু বেকিং পাউডার দিয়েছি। দিয়ে আমি ভালো মতে দিয়ে নাড়ে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে নেড়ে আপনার যেন পানিগুলো দিয়ে যেন ভালো মতো মিশ হয়, আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে মিশ করছি। ভালো মতো বেশি পাতলাও করি নাই, আবার বেশি একদম গাঢ়ও করি না। এখানে একটু আমি সয়াবিন তেল দিয়েছি, দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিচ্ছি, দেশি পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, চিকেন, আদা কুচি আর রসুন কুচি। এবারে আসেন, আমি এখানে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল আর লবণ দিয়ে তারপর আগে পেঁয়াজ, আদা, রসুন, আলু, চিকেন ভালো মতো নেড়ে আমি 3-4টা, তারপর আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়ে একটু কাঁচামরিচ দিয়ে হালকা একটু পানি দিয়েছি যেন ভালো মতো সিদ্ধ হয়। তারপরে আমি এগুলো একদম ভাজা করে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসে একে একে করে সব চিকেনগুলো আর দিয়ে, তারপর 2টো নিয়েছি। তারপর আমি কোনাকুনিভাবে কেটে নিয়েছি ত্রিভুজ আকৃতিতে। কেটে নিয়ে সবগুলোকে আমি বেসনটাকে আমি ভালো মতো আবারই দিয়ে নাড়ি। তারপরে আমি হালকা ডুবো তেলে দিয়েছি, দিয়ে হালকা আছে এপিট ওপিট করে আবারই যখনই আমি নিতে যাই তখনই আমি আবার বেসনটা ভালো মতো নেড়ে নিই, কারণ যেন সব কিছু একসাথে থাকে ওটার জন্য। তারপর আমি এটা উঠে নিয়েছি। এভাবে আপনারা নিলে এটা আপনার মচমচা থাকে, উপরে ক্রিসপি, ভিতরে খুবই জুসি, খেতে খুবই মজাদার লাগে, সবাই পছন্দ করবে।